ওপেনএআই GPT-5 লঞ্চ করলো কিছুদিন আগে, কিন্তু এই লঞ্চটা সাধারণ ইউজারদের জন্য ঠিক যেন জমলো না। অনেকে অভিযোগ করলো এটা GPT-4 এর মতো এতটা ইনটুইটিভ না। তাই মুশকিল আসান করার জন্য ওপেনএআইকে আবার পেইড কাস্টমারদের জন্য GPT-4 ফিরিয়ে আনতে হয়েছে। কিন্তু আসল খেলাটা হচ্ছে এন্টারপ্রাইজ মার্কেটে, যেখানে অ্যানথ্রোপিক অনেক আগে থেকেই খুব দাপট দেখাচ্ছিল। অ্যানথ্রোপিক আরেকটা এআই কোম্পানি, কিন্তু GPT-5 এক লাফে জায়গা করে দিচ্ছে মনে হচ্ছে যেন। নতুন এই মডেলটা কোডিং, এজেন্ট বিল্ডিং আর জটিল রিজনিংয়ের জন্য GPT-4 এর চেয়ে বহুগুণ ভালো আর খরচ অনেক কম। আবার দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে অ্যানথ্রোপিক ক্লাউড অপাস 4.1 এর চেয়ে 7 গুণ সস্তা। ফলাফল: কার্সার, ভার্সেল, জেটব্রেইনস, ফ্যাক্টরি কোডো, গিটহাব, কোপাইলট আর বক্স ইতিমধ্যে GPT-5কে তাদের ডিফল্ট বানিয়ে ফেলেছে। ভক্সের যে সিইও তিনি বলেছেন এটা একেবারে ব্রেক থ্রু হওয়ার মতো একটা বিষয়, বিশেষ করে শত শত পেজের ডকুমেন্ট সামলানোর ক্ষেত্রে। কিছুদিন আগেও দেখা গিয়েছে অনেকগুলো পেজ আপলোড করলে বা পিডিএফ যেটাই আপনি আপলোড করেন, এআই কেমন যেন হ্যালুসিনেট করতো। সে মনে হচ্ছে কিছু পেজ পড়েছে আর কিছু পড়েনি। GPT-5 এখন ক্লাউডকে হারাচ্ছে কোডিং আর ইন্টারফেস ডিজাইনে, যেটা একসময় অ্যানথ্রোপিকের একচেটিয়া মার্ক ছিল। তবে এর মধ্যে রিয়ালিটি চেক আছে। ওপেনএআই বছরে $8 বিলিয়ন শুধু বার্ন করতেছে শুধু সার্ভার আর কাস্টমার টেনে আনার জন্য। অনেকটা নেটফ্লিক্স স্টাইলে বার্ন টু আর্ন, ওই স্লোগানটার মতো। আর আমরা জানি যে বার্নিং কোনো কোম্পানির জন্যই ভালো কোনো কিছু না, কেউ চায় না তার কোম্পানিতে খুব বেশি বার্নিং হোক। অন্যদিকে অ্যানথ্রোপিকও বসে নেই, ওদের এন্টারপ্রাইজ রেভিনিউ 17 গুণ বেড়েছে, বড় বড় ডিল সাইন করেছে, অ্যামাজন থেকে শুরু করে প্লান্টির পর্যন্ত ঢুকে গেছে। বটম লাইন হচ্ছে কনজিউমারের দিকে ড্রামা যতই থাকুক, এন্টারপ্রাইজের দিকেই এই ব্যাটলটা এখন একেবারে এআই এর গেম অফ থ্রোন, যেখানে জিতলেই আসল টাকা।